আমরা এখানে সমবেত হয়েছি মা মহামায়ার পূজা, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব সেই দুর্গা পূজাকে লক্ষ্য রেখে সজ্জিত হয়েছে বিভিন্ন গ্রাম, বাংলার গ্রাম। অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। আজকে আপনাদের কাশিয়ারা গ্রামে অন্তিম পর্যায়ে এসে শেষকালের দিন, শেষের দিন শুরু হয়েছে বাংলার গান, বাংলার মাটির গান, বাংলার প্রাণের গান, বাংলার ভালোবাসার গান, আমাদের প্রিয় কবি গান। সেই কবি গান আমরা শুরু করেছি আমার প্রতিপক্ষ পাল্লাদার, আমার শ্রদ্ধেয়, আমার নমস্য, আমার পিতৃতুল্য, যাদের আশীর্বাদে আমি অনেকটাই পথ চলা শিখেছি। আমার শ্রদ্ধেয় নীলরতন পাল মহাশয় কাকা আমার, তিনি এই গান শুরু করেছেন। চিরাচরিত প্রথা অনুযায়ী কবি গান গাওয়ার আগে একটু বন্দনা গান দিয়ে গান শুরু করতে হয়, তাই ছোট্ট করে একটু বন্দনা গান দিয়ে চলে যাবো আপনাদের আসলে আপনাদের বিষয়টি লক্ষ্য করে। আজকে গানের যে বিষয় নির্ধারিত হয়েছে, দুই ভক্তের মাঝখানে দ্বন্দ্ব, দুই ভক্তের মাঝখানে লড়াই। রামায়ণের মাঝখানে একজন শ্রেষ্ঠ ভক্ত যিনি হলেন রাম ভক্ত হনুমান, আর মহাভারতের মাঝখানে একজন ভক্ত যিনি হলেন কৃষ্ণ ভক্ত অর্জুন। আমাকে সাজিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অর্জুনের চরিত্র অভিনয় করার জন্য। যেহেতু অর্জুন গোবিন্দ ভক্ত, তাই গোবিন্দ চরণে একটু শ্রদ্ধাঞ্জলি দিয়ে চলে যাবো আপনাদের আসলে আপনাদের বিষয়কে লক্ষ্য করে। তাই আমার মন বলে কি, বলে ওহে প্রেমময়, ওহে দয়াময়, দয়া না দয়াময় যে, দয়াময় কে না প্রেমময় যে, তিনি হলেন প্রেমময়, তিনি হলেন দয়াময়, তিনি হলেন রসময়, আমার প্রাণ গোবিন্দ। শাস্ত্রে একটা কথা আছে, মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘাইতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। মুখ শব্দের অর্থ বোবা, বোবাই কথা বলতে পারে। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘাইতে গিরিম, পঙ্গু পর্বত লঙ্ঘন করতে পারে, খোঁড়া পর্বত লঙ্ঘন করতে পারে। কিসের জোরে পারে না যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দের কৃপা দৃষ্টি যার উপর পড়ে, সে বোবা হলেও কথা বলতে পারে, খোঁড়া হলেও পথ চলতে পারে। হে গোবিন্দ, এই বাক সমরে তোমার কৃপা বাঞ্ছা করে আমি দাঁড়িয়েছি প্রভু, তোমার কৃপা দৃষ্টি থেকে আমাকে যেন বঞ্চিত করো না। কারণ আমরা জানি, কি জানি, ও দয়ালে তোমার কৃপা হলে বোবা এ কথা বলে, তোমার কৃপা হলে বোবা এ কথা বলে, শিলা ভাসে জলে ওগো সাধু জনে, শিলা ভাসে জলে সাধু জলে, শিলা ভাসে জলে সাধু জলে, কয়োগে প্রেমময় যোগে দয়াময়, যোগে 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 প্রেমময়। চিরনবীন কিশোর ওহে নটবর, নবজল ধর ওহে পীতাম্বর। নবীন কিশোর ওহে নটবর, নবজল ধর ওহে পীতাম্বর। মদন মোহন গোপী মনোহর, মদন মোহন গোপী মনোহর। গোবিন্দ হলেন চিরনবীন কিশোর, চিরনবীন কিশোর, যার কোনোদিন যৌবনে ভাটা পড়ে না, যার কোনোদিন বার্ধক্য আসে না। আমাদের এই যে মানব দেহ, আমাদের এই মানব দেহের যৌবন বেশি দিন থাকে না, নাকি গো? আমাদের মানব দেহে যৌবন আসে অতিথির মতো, আসে কিন্তু থাকে না, চলে যায়। এই আপেলের মতন সুন্দর দেহটা একদিন কেমন হবে না, বেগুন পুড়িয়ে দিলে যেমন জড়ো জড়ো কালো কালো হয়ে যায়,
আপেলের মতো সুন্দর দেহটা একদিন কালো কালো জড়ো জড়ো বেগুন পোড়ার মতন হয়ে যাবে। কিন্তু গোবিন্দ তিনি যেমন ছিলেন তিনি তেমনি রয়ে গেলেন। কেউ কি দেখেছেন নাকি গো গোবিন্দ বুড়িয়ে গেছেন? কেউ দেখেছেন? নিজে জন্মাইলেন বুড়িয়ে গেলেন নাকি? আমাদের এই মানব দেহ 6টা অধ্যায়ের মধ্যে দিয়ে শেষ হয়। উদ্ভব, বৃদ্ধি, স্থিতি, সৃষ্টি, ক্ষয়, লয়। 6খানা অধ্যায়ের মধ্য দিয়ে এই দেহটা চলে যায় বাবা। উদ্ভব, আমার উদ্ভব হলো, আমার জন্ম হলো। তারপর বৃদ্ধি, কিছুদিন বেড়ে উঠলাম। উদ্ভব, বৃদ্ধি, তারপর স্থিতি, আর বারবার তো নয়, একটা জায়গায় কিছুদিন থমকে দাঁড়িয়ে থাকলাম। তারপর সৃষ্টি, আমার থেকে আমার সৃষ্টি হলো। আর যেই আমার সৃষ্টি হলো আর তখনই আমার ক্ষয় শুরু হলো। আর ক্ষয় হতে হতে একদিন বলো হরি হরি বল নাকি? উদ্ভব, বৃদ্ধি, স্থিতি, সৃষ্টি, ক্ষয়, লয়। কিন্তু গোবিন্দ তিনি যেমন ছিলেন সেই রকম রয়ে গেলেন। আমি বলছি না, কে বলছেন? বলছেন পদ্মজনী ব্রহ্মা। তিনি প্রণাম করছেন গোবিন্দকে। কি বলছেন? অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যাং পুরাণ পুরুষং নবৌ যৌবনঞ্চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্তৌ গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। অদ্বৈতম, যার কোনো দ্বিতীয় নাই। ঈশ্বর এক, একম অদ্বিতীয়ম, তার কোনো শরীক হয় না। অচ্যুতম, যিনি কোথাও চ্যুত হন না, যার পদস্খলন হয় না, যার কথার খেলাপ হয় না। যার জন্য গোবিন্দের একটা নাম অচ্যুতানন্দ। অনাদি, যার আগে আর কেউ নেই, তিনি হলেন আদির আদি প্রথম পুরুষ। আদ্যাং পুরাণ পুরুষং নবৌ যৌবনাঞ্চ। তুমি সেই আদি প্রথম পুরুষ হওয়া সত্ত্বেও তোমার নিত্য নিত্য নব নব যৌবন। বেদেষু দুর্লভম, বেদ বলতে জ্ঞান। জ্ঞানে তোমাকে পাওয়া দেয়, জ্ঞানে তোমাকে পাওয়া দেয়। অদুর্লভম আত্মভক্ত, একমাত্র ভক্তি দিয়েই তোমাকে পাওয়া যায়। বাবা পাগলা বললেন, ওরে জোর করে গোবিন্দ পাওয়া যায় না, জোর করে পাওয়া যায়। জোর করে হয় না, জোর করে হয়। ছোট্ট কথার মধ্যে এত পরিবর্তন। তাই আমি গানে বললাম, নবীন কিশোর ওহে নট বড় নব জল ধর ওহে পীতাম্বর মদন মোহন গোপী মনোহর। মদন মোহন গোপী মনোহর রসের করো, রসের করো ওহে রস। যুগে যুগে তুমি হয়ে অবতার, যুগে যুগে তুমি হয়ে অবতার। পাপী দুষ্ট জনে করিছ সংহার, লাঘব করিছ তুমি ধরা ভার। লাঘব করিছ তুমি ধরার ভার। প্রত্যেকটা যুগে যুগে ভগবান আসেন যুগ অবতার হয়ে। গোবিন্দের 6টা ভাবের অবতার: পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার। যুগ অবতার হয়ে আসেন প্রত্যেকটা যুগে যুগে। কেন আসেন? না যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটা যুগে যুগে আসেন। ধরণীর পরে যখন অধর্মের প্রভাব বেড়ে যায়, অসাধু বেড়ে যায়, অধার্মিক বেড়ে যায়, তখন আসেন গোবিন্দ গোসাই। কুরুক্ষেত্র ময়দানে 10 দিন যুদ্ধ করার পর পিতামহ ভীষ্ম তিনি সরসজ্জা নিয়েছেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ দাদুর সঙ্গে দেখা করতে যেতেন। সন্ধ্যাবেলায় ভীষ্মের কাছে দেখা করতে গিয়ে জিজ্ঞাসা করছেন, পিতামহ আপনি ভালো আছেন? ভীষ্ম বলছেন, হে কৃষ্ণ, আমার হৃদয় বড় উষ্ণ, মন বড় সতৃষ্ণ, অন্তরে জেগেছে কিছু প্রশ্ন। কৃষ্ণ, তুমি আমার প্রশ্নের সদুত্তর দেবে? কৃষ্ণ বলছেন, অবশ্যই, বলুন বলুন পিতামহ, আপনি কি জানতে চাইছেন? তখন ভীষ্ম কৃষ্ণকে বলছে, বলো কেশব, বলো মাধব, আমি তোমার কাছে জানতে চাইছি, জল সে পাতলা কौन है,
कौन भूमि से भारी, कौन आगुन से तेज है, कौन काजल से काली। हे कृष्ण তুমি আমায় বলো জলের থেকে পাতলা কি, এই পৃথিবীর থেকে ভারী কি, আগুনের থেকে তেজ কার বেশি, কাজলের থেকে কালি কিসে বেশি। তখন মুখে দিয়ে মুচকি হাসি বলছেন শ্যাম কালো শশী, পিতামহ শ্রবণ করুন। জল সে পাতলা জ্ঞান है, पाप भूमि से भारी, क्रोध आगुन से तेज है, कलंक काजल से काली। पितामह जल से पतला ज्ञान है, जल যত পাতলাই হোক তার থেকে পাতলা হলো জ্ঞান। কামের বাতাসে জ্ঞানের প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে। দু চার পাতা বই পড়ে জ্ঞানের অহংকার করা মানুষের উচিত না। জ্ঞানী মানুষ যে কোনো সময় অজ্ঞানের কাজ করতে পারে। এই জ্ঞান হলো খুব পাতলা। আর পাপ ভূমি সে ভারী, এই পৃথিবী আর কতটুকু ভারী বোঝা, এর থেকেও ভারী বোঝা হচ্ছে পাপের বোঝা। একবার যার মাথায় চেপেছে আর তার নামানোর জায়গা নাই, এত বড় ভারী বোঝা এই পাপের বোঝা। ক্রোধ আগুন সে তেজ है, আগুনকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে নেভানো যায়, কিন্তু ক্রোধ যখন জীবের জাগ্রত হয় সে ধ্বংস করে দিয়ে চলে যায়। আর কলঙ্ক কাজল সে কালি, কাজলের কালি তাকে তো পরিষ্কার করা যায়, কিন্তু একবার যদি কলঙ্কের কালি কারোর গায়ে লেগে যায় জন্ম জন্মান্তর ধরে সে কালি আর পরিষ্কার করা যায় না। তাই পাপ ভূমি সে ভারী। এই পৃথিবীতে যখন পাপের বোঝা ভারী হয় তখন ধরিত্র মাতা গোবিন্দ কার্য জানাই, হে প্রভু তুমি এসো, এই পাপের বোঝা আর আমি বইতে পারছি না। তখন গোবিন্দ আসেন। আসেন কেমন? যুগে যুগে তুমি হয়ে অবতার, পাপী দুষ্ট জনে করিছ সংহার, লাঘব করিছ তুমি ধরা ভার, লাঘব করিছ তুমি ধরার ভার। আসি কবে আমার হইবে নাচ কবে আমার হইবে, নাচ কবে আমার হইবে, দয়াময় প্রেমময়, দয়াময় প্রেমময়, দয়াময় প্রেমময়। পাগল শুভাশিসের আশা ওহে ঘন শ্যাম, শুভাশিসের আশা ওহে ঘন শ্যাম, এ হৃদয় কবে হবে ব্রজধাম, রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম, রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম। হে দয়াময়, হে গোবিন্দ, হে ঘনশ্যাম, আমার এই হৃদয় কবে ব্রজধাম হবে দয়াল, আমার এই হৃদয় কবে মন্দির হবে দয়াল। আমার যে হৃদয়, আমরা সবাই বলি হৃদয় মন্দির, আমাদের হৃদয়কে মন্দিরের সঙ্গে তুলনা করি, কিন্তু আমি ভেবে দেখলাম আমার যে হৃদয়, সে হৃদয়কে আমি মন্দির বলতে পারছি না। কারণ মন্দিরে থাকেন কারা? মন্দিরে অধিষ্ঠান করেন কারা? না, মন্দিরে থাকে দেবদেবীর শিব বিগ্রহ, মন্দিরে থাকে দেবদেবীর শিব বিগ্রহ। আর আমার হৃদয়ের মাঝখানে বাস করছে কিছু পশু। যে জায়গাটায় পশু বাস করে তাকে তো মন্দির বলা যায় না। আমার এই হৃদয়ে বাস করছে কাম, সে তাক মহাপশু নাকি? কাম তাক মহাপশু। আমার হৃদয়ে বাস করছে কাম, হৃদয়ে বাস করছে ক্রোধ, হৃদয়ে বাস করছে লোভ, হৃদয়ে বাস করছে লালসা। এই পশুগুলো যেখানে বাস করছে সেই জায়গাটাকে তো আমি মন্দির বলতে পারি না প্রভু। তবে এই পশুগুলো ভয় পায়, কিসের ভয়? না, পশুরা ভয়ে পালিয়ে যায় কিসে? আগুনের ভয়ে পালিয়ে যায়, আলোর ভয়ে পালিয়ে যায়। তাই গোবিন্দের কাছে আমার প্রার্থনা, হে গোবিন্দ, আমার হৃদয়ের মাঝখানে, আমার হৃদয়ের মাঝখানে আমার ভক্তির আলো তুমি জ্বেলে দাও প্রভু। যে ভক্তির আলো জ্বলে উঠলে ওই আলো দেখে এই হিংস্র পশুগুলো পালিয়ে যাবে। সেদিন আমার হৃদয় নির্মল হবে, আমার হৃদয় মন্দির হবে। আমি তোমার শ্রীবিগ্রহ অর্চনা করব, তোমার বন্দনা করব, তোমার লীলা রস আমি আস্বাদন করব দয়া। পাগল শুভাশিসের আশা ওহে দয়াময়, এ হৃদয় কবে হবে ব্রজধাম, রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম, রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম।
राम अभी खेली पोचे लीला योगेले अभी खेली पोचे लीला योगेले लवयो प्रेम योग दया मय प्रेम योग दया मय प्रेम योग दया मय प्रेम তাই আমি বন্দনাতে বন্দিলাম বন্দনাতে আমার প্রাণ গোবিন্দের চরণে যুগল ওগো বিশ্বপিতা বিশ্বম্ভর তুমি বিশ্বেরই পালক আমায় সত্যাশ্রয় লইয়ে চলো হে চিরচালক পার্থেরই রথে দয়াল তুমি পার্থ সারথি আর মনুগণ ক্ষেত্রে তুমি পূর্ণ পরমে জ্যোতি ভক্তের কাছে দয়াল দয়াল তুমি ভগবান রিপু গল্প খর্ব করা সাধুরে দাও ত্রাণ যখন যখন বিশ্বের বুকে আসে অনাচার উন্নত মস্তকে দাঁড়ায় যত দয়া বিচার অবতার রূপে দয়াল দয়াল তুমি যুগে যুগে বাজাও মধুর বসে নব অনুরাগে গুণান্বিত হইয়া তুমি হও হে গুণময় সরৈশ্বর্যশালী অষ্ট গুণের সমন্বয় দয়াল তোমায় চিনি না জানি না তুমি অব্যক্ত পুরুষ রতন চিনি না জানি না আমার এই পর্যন্ত বন্দনা গান আমার এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে সেরে যাই প্রবেশ করিব এবার আমার গানের পালা তাই বন্দনা গান অল্পে অল্পে এইখানেতেই সারি আমার মায়েরা করুন হলুদ ধ্বনি আর বাবারা বলুন হরি হরি। এবার আপনাদের কবি গান আপনাদের সদর দেওয়া সংবিধানে আপনাদের কবি গান আমাদের এই কবির গান সুধী সোনার কারে প্রাণ গেয়ে যাই আমরা চারণ দলে সাহিত্যের কিশোর লয়ে পত্রে পুষ্পে সাজাইয়ে আমরা তুলে দিই বঙ্গবাসীর গলে আমার বাঙালির কমলে প্রাণে তাদের ভাবের ওই অঙ্গনে আমরা এই অভাবের প্রভাবে নাসি পশ্চিমের উষ্ণ বায়ু স্তব্ধ করি গতি তাই আমরা বরসি স্বদেশী হাসি আমাদের মুছে যাকে সচ্ছন্দ আমাদের মুছে যাক সচ্ছন্দ আদর্শ হোক বিবেকানন্দ জানি সর্বজীবে ঈশ্বরের বাস সবার উপরে মানুষ সত্যচন্দ্রী দাসের বাণী নিত্য এই যে বাঙালির গর্ব ইতিহাস আমার চৈতন্যের দিব্য জ্ঞানী লালনের আগে তারার টানে জীবনে শান্তি আনে ভ্রান্তি করে দূর নজরুল সুকান্ত খোলেন নবদিগন্ত শোষিত হয়ে প্রাণবন্ত পেয়ে নবসুর আমরা সেই সুরে সুর মেলাই আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই সেই সুরে সুরে তবে গাইতে গেলে এই কবি গানের নিয়ম আগে আগে হাইটো না বাবা গাইতে গেলে এই কবি গানের নিয়মে নীতি মেলে মরি মরি গাইতে গেলে এই কবি নিয়মে মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে নিয়মে মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে আমরা শুনতে পাই রে লোকে নাকি কয় কথায় কথায় মরি মরি শুনতে পাই লোকে
কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই, কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই যদি করতে হয় জগতের মাঝখানে, কোন বিষয়ে ছাড়া হয় না লড়াই, এটা সবাই জানে। প্রত্যেকটা লড়াই কিন্তু হলো বিষয়, বিষয় ছাড়া কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি হয় না। বিষয় বিষ, বিষয় বিষে পড়ে ভাই ভাইয়ের মাথায় লাঠি মারে, বাপ বেটায় ঝগড়া করে। ও তাই গাইতে গেলে কবির গাও না করিতে লড়াই, কবি গানের মাঝেও একটা বিষয়ে পালা চাই। কবি গানের নানান পালা একে মুখে যায় না বলা, এই গানে পালারও শেষ নয়, যে যেমনে পালা পায় ধরিয়া কবির পায়, গায়ে গান মহৎ সভা। তবে আজকে হবে কিসের পালা, আজকে হবে কিসের পালা, আপনাদের এই দুর্গা তলা, আজিকার এই বিকাল বেলা হয়ে গেছে বলা চলা। মধুর কবি গানে বাসা ঘরে ছিলাম যখন শুনতে পেলাম কানে, প্রতিপক্ষ পাল্লাদার আসরে আসিল, আপনাদের দেওয়া গানের বিষয় ধরে নিল। শুনতে পেলাম কোন বিষয়ে আজকে হবে গান, কমিটির দাদা রাজা দিয়েছে সন্ধান। একদিকে রামায়ণ অন্যদিকে মহাভারত নেবে, দুই কাব্যের দুই ভক্ত আজি লড়াই করিবে। রামে ভক্ত হনুমান, কৃষ্ণ ভক্ত অর্জুন দাঁড়াবে, দুই যুগের মাঝখানেতে কবির পালা হবে। খুব মজাদার দর্শক, মজাদার কমিটি। একদিনের টাকায় দুটো মহাকাব্য, নিতাই গৌর হরি বল নাকি? রামায়ণের গান একদিন গিয়ে শেষ হয় না, মহাভারতের গান একদিন গিয়ে শেষ হয় না। দুটি মহাকাব্য, রামায়ণ হচ্ছে আদি কাব্য, মহাকাব্য মহাভারত মহাকাব্য। একদিনের পয়সায় দুটো মহাকাব্যের আলোচনা শুনবেন। পয়সাটা কম নাই কোন বোধা, এত কনজুস কেন তোমরা? এক বছর রামায়ণ হতো, এক বছর মহাভারত হতো, সেটা তো ভালোই হতো। আমি গান করছি নদিয়ায়, বুঝলেন, গঙ্গার ধারে গ্রাম। আমার ওই রকম বুড়ি মা, আরো থুরথুরে বুড়ি। আমি যে আসরে দাঁড়িয়েছি, বলছে বাবা তোমরা পালা পেলে না? বলে কেন বুড়ি মা? বলি অর্জুন হনুমান। বলে হ্যাঁ। বলে আর পালা পেলে না? কেন, কি হলো আপনার? কি হলো? বলে হলো মানে ওই ভোগের ভাই মইল, ভোগের ভাই মইল আমার 8 বিঘে দো জমির উপর দিয়ে গঙ্গা গেল, আমার বুকে বাঁশ গেল। ভগীরথের ভাই তাদেরকে বাঁচানোর জন্য গঙ্গা গেল, গঙ্গাকে নিয়ে এসেছিল ভগীরথ। তা গঙ্গা তোর উপর উপরে যায় নাই, জমির উপর দিয়ে গিয়েছিল। 8 বিঘে জমির উপর দিয়ে গঙ্গা গেল, আমার বুকে বাঁশ গেল। পরাশরের কু আসা হলো, পরাশরের কু আসা হলো, আমের মুকুল আর সর্ষের দানা সব চলে গেল। এরপরে আবার তোমরা হনুমান নিয়ে হাজির করেছো, বোধহয় গাছের পেঁপে আর থাকবে না, গাছের পেঁপে আর থাকবে না, তোমরা বাবা আর গান পেঁপে না, গাছের পেঁপে আর থাকবে না। সেই রামায়ণের মাঝখানে দাস ভাবের ভক্ত, শুধু দাস ভাবের ভক্ত নয়, রাম ভক্ত। এই রাম ভক্ত কথার দুটো অর্থ। রাম ভক্ত বলতে রামের ভক্ত, আর একদিকে রাম ভক্ত বলতে শ্রেষ্ঠ ভক্ত। বলে ও বাবা, ও রাম ভক্ত মানে ওর মতন আর ভক্ত নাই। একদিকে শ্রেষ্ঠ ভক্ত হনুমান, একদিকে রামের ভক্ত হনুমান, যিনি রামচরণের দাস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই পঞ্চভাবের মধ্যে হনুমান ধরেছেন দাসের ভাব আর সখ্য ভাব। সেই ভাব আশ্রয় করে তৃতীয় পাণ্ডব ফাল্গুনী, কৃষ্ণ যদুমনির সঙ্গে তিনি হচ্ছেন ভক্ত ভগবান সম্পর্ক। তাই একদিকে রামায়ণ, অন্যদিকে মহাভারত যাবে, দুই ভাবের দুই জনা গান গেয়ে দেবে। রামায়ণ গাইতে গেলে বাল্মীকির চরণ আশ্রয় করতে হয়, মহাভারতের কথা বলতে গেলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরণ স্মরণ করতে হয়। রামায়ণে যখন আমার হইল রচনা,
তার আগে কেন দেখো কাব্য ছিল না। নাম যার রত্নাকর, যেজন যৎসু বৃষ্টি, যেজন দস্যু বৃত্তি করে, পরে হলেন বাল্মীকি তপস্যা করে। ব্রহ্মা তারে করল আদেশ, 16 বাল্মীকি মুনি রামায়ণ করিবে রচনা, তুমি হবে জ্ঞানী। শুনে কথা বাল্মীকি কথা বাল্মীকি ভাবে মনে মনে, রাম রসায়ন রচনা করিব কেমনে। তার আগে কোনো গ্রন্থ নাই, আগে কোনো শ্লোক নাই, রচনা কেমনে হবে। শিষ্যকে সঙ্গে নিয়ে ভাবে মনে মনে ভাবে, তমসা নদীর ধারে বাল্মীকি মুনি তার শিষ্য ভরদ্বাজ, তমসা নদীর ধারে শিষ্য ভরদ্বাজকে সঙ্গে করে নিয়ে বাল্মীকি মুনি ঘুরছেন, প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করছেন, মনে মনে ভাবছেন কেমন করে রাম রসায়ন রচনা করবেন। বাবা হঠাৎ করে ঘটে গেল একটা ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে এলো এই রামায়ণ খানা। নদীর ধারে বাল্মীকি মুনি তার শিষ্যকে নিয়ে ঘুরছেন, হঠাৎ করে বানবিদ্ধ ক্রঞ্চ আর ক্রঞ্চি বক জাতীয় পাখি, বানবিদ্ধ পাখি বাল্মীকির সামনে পড়েছে। কে যেন সেই পাখি দুটোকে বান মেরেছে কোনো ব্যাধ। যে বাল্মীকি মুনি দস্যু রত্নাকর, যে নিজে মানুষ মাত্র, সে একটা পাখির বুকে বান লেগেছে দেখে বড় কষ্ট পেয়েছে। কারণ রত্নাকরের তো মৃত্যু হয়েছে, জন্মেছে বাল্মীকি। পাখির বুকে বান দেখে বড় কষ্ট পেয়েছেন বাল্মীকি মুনি। মনের মাঝখানে শোক জেগেছে, আর সেই যেই মাত্র শোক জেগেছে আর বাল্মীকি মুনির মুখ থেকে একটা শ্লোক, একটা কথা বেরিয়ে এসেছে। কি কথা? যেটা বিশ্বের প্রথম শ্লোক। মা নিষাদ প্রতিষ্ঠাং তম গমো শাশ্বতি শাম যৎ ক্রঞ্চ মিথুনমে কম বধি কাম মোহিতম। মা নিষাদ প্রতিষ্ঠাং তম গমো শাশ্বতি শাম যৎ ক্রঞ্চ মিথুনমে কম বধি কাম মোহিতম। রে বেদ, কামের তাড়নায় কঞ্চ মিথুন দুজন শৃঙ্গার করছে, আর সেই অবস্থায় তুমি বান মারলে, আমি তোমাকে অভিশাপ দেব। শোক থেকে এই কথাটা বেরিয়ে আসলো, যার জন্য তার নাম দেওয়া হয়েছিল শ্লোক। এইটা হলো ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক। বাল্মীকি মুনি এই কথাটা বলার পর বুঝতে পারলেন এইভাবে শ্লোক সৃষ্টি করে রামায়ণকে রচনা করা যায়, যার জন্য তিনি হলেন আদি কবি। আর কাব্য হলো রামায়ণ আদি কাব্য। সেই বান মারার জন্য শ্লোক সৃষ্টি হলো। তাই মহাজন বললেন কি, নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন, নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন। আপনার লাইটটা জ্বলছে। নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন, নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন। বাবা হয় নাই অবসানে হে, হয় নাই অবসানে হে। ওই সখী যোগাইল শ্লোকেরই অবদানে হে, সেই থেকে সেই রামায়ণ সৃষ্টি হয়ে যায়। যার মধ্যে হনুমান আমরা গো পাই, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, পরাশর সত্যবতীর ছেলে। ওই যে সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় দিয়ে, সন্ধ্যা বেলায় এলো বউ ছেলে ফেলে দিয়ে, সেই ছেলেটাই হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, যে ছেলেটা জগৎ মাঝে করে গেল দান, তার ভিতর মহাভারত যাতে মহাকাব্য কয়, যার মধ্যে করলেন লীলা শ্যামের রসময়, তারি ভক্ত অর্জুন। যে জায়গায় আমার সাজালো, আজকে আমাকে অর্জুনের ভূমিকায় সাজিয়েছেন আমার প্রতিপক্ষ
আমার কাকা বাবুকে হনুমানের জায়গায় সাজিয়েছে। সাজা সাজি হয়ে গেল মোদের, করলো দেখাশোনা। রামেশ্বরে ভগ্ন সেতুর ধারে দুজন করলো দেখাশোনা। অবশেষে কুরুক্ষেত্রে করিল গমন। অর্জুনেরই রথ চালাচ্ছেন মদন মোহন। সেই রথের পতাকায় জানি হনুমান বসে যায়। দাপর যুগে যারে কপি বলে, দাপর যুগে বানরদেরকে কপি বলা হয়েছে। কপি ধ্বজ রথের নাম সেদিনই দিয়ে দিলে। ধ্বজ বলতে পতাকা, কপি বলতে হনুমান। কপি ধ্বজ রথের মাঝে বসলো হনুমান। শুরু হলো আজ আসরে আমাদের গান। কইতে কইতে নানান কথা বলে হনুমানে। 18 দিন করব দর্শন কুরুক্ষেত্র রণে। অবসর পেয়ে দাদা অবসর পেয়ে দাদা কিছু কথা গায়। ওই ফাঁকে কবি গানের নিয়ম নীতি চিরাচরিত তথা লক্ষ্য করে কথার ফাঁকে কথা জিজ্ঞাসা। হনুমানের চরিত্র ধরে অর্জুন ভায়াকে কিছু কথা জিজ্ঞাসা করে গেছে। ভাইরে মনের মাঝে সন্দেহ, আজ আমারে কহ কহ। নিচে বসে আছে ভগবান, কৃষ্ণ ভগবান রথের লাগাম ধরে আছে। ওপরে পতাকা, মাঝে কেমনে আমি হনুমান। নিচে বসে আছে ভগবান আর আমি হনুমান ভক্ত। আমি রামচরণে আসক্ত। কেমন করে আমার ঠাঁই আমার প্রভুর মাথার উপরে পাই? সন্দেহ হয় মনে, বলে হনুমানে। পতাকার মাঝখানে নিচে গোবিন্দ ধনে। কররে আশ্রয় বলো বলো অর্জুন, জেগেছে সংশয় দাদা গো।